ভার্বের ক্লাসিফিকেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাদের শিখে ফেলতে হয় তা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব এবং তাদের মধ্যকার পার্থক্য। যে কোনো একটা বাক্যে যে মূল অ্যাকশনটা থাকে, যে মূল কাজটা থাকে, সেই কাজটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। আর সেই কাজটাকে ফুটিয়ে তোলবার জন্য এবং সেই কাজের টেন্স কি, পার্সন কি এবং নাম্বার কি, এই জিনিসগুলি বোঝাবার জন্য কখনো কখনো অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হয়। তার মানে এই না যে প্রিন্সিপাল ভার্ব নিজে নিজে টেন্স, পার্সন আর নাম্বার বোঝাতে পারে না, বাট কিছু কিছু ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্বের প্রয়োজন হয়ে থাকে। এক্সাম্পল দেখে নিই, আই অ্যাম ওয়ার্কিং। এইখানটাতে ওয়ার্কিং কথাটা দ্বারা কাজ করা হচ্ছে এরকম বোঝানো হচ্ছে, কিন্তু কাজটি যেহেতু আই করছি এবং এটি প্রেজেন্ট টেন্সে করা হচ্ছে, তাই এই অ্যাম অক্সিলিয়ারি ভার্বটা আমাদেরকে এখানটাতে ব্যবহার করতে হচ্ছে। আবার শি ইজ ওয়ার্কিং, লক্ষ্য করছো যে এখানটাতে অক্সিলারি ভার্বটা কিন্তু বদলে গেল, কারণ এটি একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার থার্ড পারসন প্লুরাল নাম্বার দিয়ে যখন আমি ব্যবহার করছি তখন এখানটাতে আর হয়ে যাচ্ছে। আবার যখন পাস্ট টেন্সে হয়ে যাচ্ছে তখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শি ওয়াজ, পাস্ট টেন্সে এটা আবার ওয়াজ হয়ে যাচ্ছে, আর এম ইজ আর থাকছে না, ওয়াজ হয়ে যাচ্ছে, সেইটারই একটা প্লুরাল হয়ে যাচ্ছে হচ্ছে দে ওয়্যার। অর্থাৎ দেখতে পাচ্ছ যে অক্সিলারি ভার্ব দ্বারা বাক্যটি টেন্স, পার্সন এবং নাম্বার পরিবর্তন করে দেওয়া যাচ্ছে। অনেক সময় তুমি দেখতে পাবে যে বাক্যে অক্সিলারি ভার্ব নেই, যেমন আই প্লেড। এই আই প্লেড কথাটার মধ্যে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, অর্থাৎ বাক্যে অক্সিলারি ভার্ব থাকতেই হবে, এটা নেসেসারি না। বাট কখনো কখনো বিশেষ বিশেষ কিছু টেন্সের ক্ষেত্রে, যেমন কন্টিনিউয়াস টেন্সে বা পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয় এবং সেই অক্সিলারি ভার্বের মাধ্যমে সেই বাক্যের টেন্স, পার্সন এবং নাম্বার পরিবর্তন করা যেতে পারে।